অবস্থা তো খারাপ। খারাপ কি বুঝতে তো পারলেন। এই যে আমার বাইক, হ্যাঁ এই আমার বাইক, এই আমার ছোট ভাই। তো ওর অনেক শখ, আমি ওরে বললাম যে আমার বাইকে তেল নেই, আমি এখন যাব না ঘুরতে। ওর অনেক শখ যে ভাইয়া আমি যমুনা নদীর পাড়ে যাব। তো এই যে যমুনা নদী, এই যমুনা নদী এখন পাড়ে আসছি। আর এই যে বাইকের তেল শেষ হয়ে গেছে। কি একটা অবস্থা, এখন কি করব। তো এই হলো অবস্থা। আমি তো ব্যাককেল হয়ে গেছি, মানে আমার বাইকে তেল ছিল, বাট এখন হঠাৎ করে দেখি আমার বাইকে তেল নেই। মানে আমার বাইক ছিল এক জায়গায়, কে কোথায় থেকে নিয়ে যায় বাইকে তেল শেষ করে ফেলাইছে, আমি জানি না। আমি ভাবছি রিজার্ভে আছে তেল, তবে রিজার্ভে আমি দিয়ে রাখি রিজার্ভে, এখন দেখি রিজার্ভ ব্যতীত দিয়েও চালাইছে, মানে রিজার্ভও শেষ করছে। এখন এই যে যমুনার পাড়ে আমি আমার বাইক নিয়ে বয়ে রইছি। এখন কি করব আমি তার বুঝতেছি না, আমি কি করব। লাস্টে আমি ছোট ভাইকে বললাম তুমি সামনে যাও, আমি বাইক ঠেলে নিয়ে যাই। এখান থেকে প্রায় 5 কিলোমিটার দূরে যায় আমাদের বাইকে তেল উঠাইতে হইব, তাহলে বোঝেন। আর এখান থেকে যে রাস্তা দেখতেছেন না, এই রাস্তা দিয়ে এখন যাবো, যাই সামনে একটা অটো নিব, অটোতে বাইকটা বেইধা টাইনা টাইনা নিয়ে যাবো পাম্পে, ওখান থেকে তেল ভরে আমরা চলে যাব। আমি এখন বাইক কিভাবে ঠেলে নিয়ে যাই আপনারা দেখেন। ঈদের পরের দিন এরকম কষ্ট, এরকম কষ্ট আপনারা বোঝেন। ঈদের পরের দিন এরকম কষ্ট কার না ভালো লাগে। এই যে বাইক ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছি। আর তেলের যে প্রবলেম, যে কোনো জায়গায় তেল পাওয়া যাচ্ছে না। আমি ঈদের একদিন আগে, যাও পিছিয়ে আরো, ঈদের একদিন আগে আমি তেল উঠেছি, তাও মনে করেন যে প্রতি জায়গায় আপনার 200-300 করে দেয়। আর একটু পিছিয়ে যাও। আর এই সিরাজগঞ্জের পিপল বাড়িয়াতে 500 টাকা তেল দেয়। আর আপনি বোঝেন এই অ্যাপাচি আর 4V 500 টাকা তেলের কি হয়, কয় কিলো চালানো যাইব আপনারা বোঝেন 500 টাকার তেলে। এখন তো মহা বিপদে পড়ে গেছি। আপনারা এরকম প্রবলেমে কে পড়ছেন অবশ্যই আমার ভিডিওর নিচে কমেন্ট করে যান। আমার মতো প্রবলেমে ঈদেতে কে পড়ছেন, এরকম ঠেলে আর কত দূর নিয়ে যাবো বাইক বলেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আর আমার মতো প্রবলেমে কে পড়ছেন অবশ্যই কমেন্ট করে জানান। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।